আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে আসলাম তোমাদের সাথে পর্ব 5 নিয়ে। তো আমি তোমাদেরকে চতুর্থ পর্বে বলেছি যে আমরা কিভাবে ল্যাপটপের, এখন বলছি যে আমরা পর্ব 5-এ আমরা নেটওয়ার্কে চলে যাব, কিভাবে নেটওয়ার্কের কাজ নিয়ে চলে যাব। তো এখন আমরা প্রথমত শিখব কিভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে প্রথমত আমাদেরকে সেটিংয়ে চলে যেতে হবে। তো সেটিংয়ে যাওয়া কেমন এটা অবশ্যই সবাই শিখে গেছে। এখান থেকে আমরা স্টার বাটনে ক্লিক করার পর ক্লিক করে এখানে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর আমার এখানে অলরেডি একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনাদের যখন ক্রিয়েট করা থাকবেন এখান থেকে কিন্তু সাইন ইন অপশন দেখাবে। তো এখান থেকে যদি তোমরা সাইন ইনে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমি তোমাদেরকে A to Z ক্রিয়েট করে দেখাচ্ছি। তো এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে তোমরা সাইন ইনে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ট্রাইং টু সাইন ইন, এখান থেকে তোমার ইমেল, ফোন আর স্কাইপ এটা বলতে বুঝেছে যে তোমার কি আগে কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল। যদি তোমার আগে কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে যদি তুমি এখান থেকে জিমেল এগুলা দিয়ে তুমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারো। যদি তোমার অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে এখানে একটা অপশন আছে ক্রিয়েট ওয়ান, এখানে আমরা ক্রিয়েট ওয়ানে ক্লিক করব। ক্রিয়েট ওয়ানে ক্লিক করার পর এখানে আমার উইজ অ্যানাদার অ্যাকাউন্ট এটা ক্লিক করব। আমার একটা ক্রিয়েট আছে, আমি নতুন করে ক্রিয়েট করে তোমাদেরকে শেখাবো। ক্রিয়েট ওয়ান বলতে এখানে ক্রিয়েট ওয়ান দিলাম। আবারও আমার এখান থেকে someoneexample.com এখানে তুমি তোমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবা। তো আমি যেমন যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমার, যেমন ফরহাদ। তো এটা আমার নর্মাল, আমি কাজ চালাই না ইমেলটা, তো আমি দিয়ে দিচ্ছি এটা। তারপর এখান থেকে তুমি পাসওয়ার্ড সেট করতে হবে, তুমি যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে পারো। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমি ক্রিয়েট করবো না, শুধু তোমাদেরকে A to Z দেখিয়ে দিচ্ছি। পরে এখান থেকে তুমি তোমার ফার্স্ট নেম দিয়ে দিবে এবং লাস্ট নেম দিয়ে দিবে। আমি আমার নাম দিয়ে দিলাম ফার্স্ট নেম, যেমন ফরহাদ ফাহিম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে বার্থডে দিতে হবে। তুমি কোন দেশ থেকে মাইক্রোসফট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছো সেই দেশে দিবা। আমি বাংলাদেশ থেকে করছি, তার জন্য বাংলাদেশ আছে। এবং বার্থডে ডেট দিয়ে দিবা তোমাদের। আমি বার্থডে ডেট দিয়ে দিচ্ছি যে কোনো একটা, এখানে যে কোনো একটা বার্থডে ডেট আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু আমার ইমেলে একটা কোড যাবে। এই যে একটা ইমেল আছে আমার ফরহাদ আহমেদ ফাহিম 11@gmail.com, এই জিমেল অ্যাপসে গিয়ে কিন্তু এই কোডটা এখানে বসিয়ে দিলে কিন্তু তোমার মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এই ইমেলের কোডটা যদি এখানে দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের মাইক্রোসফট যে অ্যাকাউন্ট আছে সেটি ক্রিয়েট হয়ে যাবে। আশা করি তোমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা অবশ্যই সবাই বুঝে গেছো। তো তোমরা অবশ্য মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিন্তু এখন তোমরা কিভাবে অ্যাপস ডাউনলোড করবা সেগুলো দেখে দেবো। আমরা অ্যাপস ডাউনলোডের আমরা উইন্ডোজ বা ডেস্কটপ থেকে একটা সফটওয়্যার দেওয়া আছে যে মাইক্রোসফট স্টোর, এখান থেকে আমরা মাইক্রোসফট স্টোর ওপেন করব। তো মাইক্রোসফট স্টোর কোথায় পাবো, এখান থেকে যদি আমরা সার্চ অপশানে যাই, সার্চ অপশানে যাওয়ার পর এখানে যদি আমরা মাইক্রোসফট স্টোর লিখি, তো আমরা লিখলাম এই দেখেন এখান থেকে একটা অপশন আছে মাইক্রোসফট স্টোর। এই মাইক্রোসফট স্টোরে ক্লিক করবা। ক্লিক করার পর তোমার কিন্তু এরকমভাবে মাইক্রোসফট স্টোর ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তোমরা যে অ্যাপসটা বা যে গেমসটা নামাতে চাচ্ছ, তো এখান থেকে তুমি যে কোনো একটা জিনিস ডাউনলোড দিয়ে দিতে পারো। আমি এখান থেকে একটা ডাউনলোড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ডাউনলোড দিতে হয়। পরে আমি এটা ক্যান্সেল করে দিব। যেমন এখান থেকে আমরা ইমো ডাউনলোড দিলাম, ইমো। কিন্তু এই মাইক্রোসফট স্টোরে কিন্তু কিছু কিছু আছে পেইড, যেগুলো তোমাদেরকে বাই করে কিনতে হবে, আর কিছু কিছু আছে ফ্রি। তো ফ্রিগুলো এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, আর পেইডগুলো কিন্তু তুমি তাদেরকে টাকা দেওয়ার পর কিন্তু তারা তোমাকে সেটা ওপেন করে দিবে। তো আমরা এখান থেকে একটা অ্যাপস ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমার নেটওয়ার্ক একটু প্রবলেম, তো একটু লোড হচ্ছে। তারপর কিন্তু তোমাদের সামনে যখন
সার্চ করবে, এরকম একটা অপশান আসবে। আমার নেটওয়ার্কের জন্য এরকম আসছে। এখান থেকে তুমি তোমার মাইক্রোসফট যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো সেটা যদি এখানে লগ ইন করতে বলে, তাহলে এখানে তোমরা যে ইমেল দিছো সেটি দিয়ে লগ ইন করে নিতে পারো। তো আমার অলরেডি লগ ইন করা আছে, তার জন্য আমরা এখান থেকে যদি ইমো এটা সার্চ করি, যেমন তোমাদের সামনে এখন ইমো এটা আমি ডাউনলোড করে দেখাবো। যেমন এখান থেকে আমরা এটা ডাউনলোড করে দিলাম, ইমো ভিডিও কল সেন্টেন্সটি চ্যাট, এটা ফ্রি আছে। তো এখান থেকে ক্লিক করার পর তোমরা এখানে গেট একটা অপশন আছে, গেট, এখানে গেটে ক্লিক করবা। ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে যদি ইমেল দিয়ে বা নম্বর অথবা লগ ইন করতে বলে এখানে, তো তুমি তোমার মাইক্রোসফট যে অ্যাকাউন্টটা আছে সেটা এইভাবে লগ ইন করে দিবা। তো প্রথমবার এরকম একটা প্রবলেম হবে, তো পরবর্তী আর কোনো প্রবলেম হবে না বলে আমি আশা করি। তো এরকমভাবে লগ ইন করার পর কিন্তু তোমাদের এইভাবে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর কিন্তু সেটা কীভাবে কোথায় পাবেন, তো ইনস্টল হওয়ার পর সেটা কোথায় পাবেন আমি আপনাদেরকে বলতেছি। ইনস্টল হওয়ার পর সেটা কিন্তু এইখানে গেলে আপনারা এরকম অপশানে চলে আসবে। এখানে আপনার যদি না আসে তাহলে এখানে সার্চ করে তোমরা পেয়ে যেতে পারো। তো আশা করি তোমরা কীভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মাইক্রোসফট স্টোর থেকে কীভাবে অ্যাপস ডাউনলোড করবে, গেমস ডাউনলোড করবে সেটা অবশ্যই বুঝে গেছো। তো আশা করি তোমাদের লেকচার এই পর্যন্ত। তো পরবর্তী ভিডিওতে আমি নতুন কোনো বিষয় বা নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। তার আগে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই অপেক্ষা করে থাকবেন। ধন্যবাদ সবাইকে।